তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যশোর কাচ্চি কুইন রেস্টুরেন্টে খাবারের মান, এনভায়রনমেন্ট এন্ড ডেকোরেশনটা কেমন, এন্ড খাওয়া দাওয়ার ভিডিও করে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো, খাবারের মান, প্রাইস, লোকেশন এন্ড ডিটেলস সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে আসলাম যশোরের কাচ্চি কুইন রেস্টুরেন্টে আমাদের ভিডিও শুটিং করার জন্য। তো শুটিং এর কারণে দীর্ঘক্ষণ কাচ্চি কুইন রেস্টুরেন্টে ছিলাম, এই জন্য ভাবলাম এখানকার পরিবেশ এবং খাবারের মানটা আপনাদের সামনে তুলে ধরা যায়। তো যশোরের ভিতরে ইদানিং অনেকগুলো নতুন নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে, তার ভিতরে কিছুদিন আগে এই কাচ্চি কুইন রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে। আর এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা এত বেশি ক্লিন এন্ড শার্প যে এখানে আসলে আপনারা একটা লাক্সারিয়াস ফিল পেয়ে যাবেন। প্লাস ফটোপ্রেমীদের ফটো তোলার জন্য এখানে আকর্ষণীয় ভাবে সুন্দর করে ফটো জোন তৈরি করা হয়েছে। আর পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক বেশি লাইটিং করার কারণে রেস্টুরেন্টের যে কোনো জায়গায় সুন্দর সুন্দর ফটো এন্ড ভিডিও ক্যাপচার করা যাচ্ছিল। রেস্টুরেন্টের ঝাড়বাতির লাইটিং গুলো অনেক বেশি ক্লাসি এন্ড লাক্সারিয়াস একটা ফিল দিচ্ছিল, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন লাগছিল। এমন ডেকোরেশন যশোরের ভিতরে খুব কম রেস্টুরেন্টেই আপনারা দেখতে পারবেন। এজন্য ডেকোরেশনের জন্য কাচ্চি কুইন রেস্টুরেন্টকে 10 আউট অফ 10 দেওয়াই যায়। কাচ্চি বিরিয়ানি দ্য বেস্ট বিরিয়ানি, ঘ্রাণে বলে বা স্বাদে বলে মার হাবা। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, আপনারা এখানে বিভিন্ন ফাংশনের জন্য বুকিং সহ আপনাদের ইম্পর্টেন্ট কনভারসেশন বা মিটিং এর ব্যবস্থাও এখানে করতে পারবেন। তো দীর্ঘক্ষণ শুটিং করার ফলে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে, যার কারণে আমি মেনুটা উল্টে পাল্টে দেখছিলাম যে কি খাওয়া যায়। তো মেনুতে কাচ্চি বিরিয়ানি, পোলাও দুইটাই ছিল এবং দুইটারই অনেক ভ্যারাইটি ছিল। তো আমি ঠিক করলাম চিকেন দম বিরিয়ানিটি খাবো, কারণ চিকেন আমার অনেক বেশি পছন্দ। তো কাচ্চি কুইন রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানিটা কেমন এটা টেস্ট করার জন্য আমার আর তর্স হয়েছিল, যার কারণে চিকেন বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিলাম এবং অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকেন দম বিরিয়ানিটা আমার সামনে হাজির হয়ে গেল। তো চিকেন দম বিরিয়ানিতে বড় এক সাইজ আলু এবং একটা ভালো লেগ পিস ছিল। তো খাবারটা দেখে ভালোই লাগছিল এবং এর স্মেলটা অনেক দারুণ ছিল, যার কারণে খাবার আমাদের সামনে আসতে আসতে খাবার দেখে আমাদের আরো বেশি ক্ষুধা লেগে গেল। এজন্য আমরা আর বসে থাকতে পারলাম না, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো অ্যাজ ইউজুয়াল কাচ্চি বিরিয়ানির টেস্ট যেমন হয় এটার টেস্টও ঠিক তেমনই ছিল। চিকেনের টেস্টটাও ভালো ছিল এন্ড আলুটা খাইতেও মজা লাগতেছিল। রাইসের কোয়ান্টিটি এন্ড পরিমাণ মোটামুটি ভালোই ছিল। যারা কম খান তাদের জন্য খাবারটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু যারা মোটামুটি খাইতে পারেন তাদের জন্য পরিমাণটা ঠিকঠাক আছে। তো খাবারটা মজা হওয়ায় আমার টিম মেম্বারের সকলেই খুব মজা করে খাচ্ছে, এত মজা করে খাইতেছে যে খাইতে খাইতে চিকেনের হাড্ডিটাই গিলে খাই ফেলতেছে। তো খাওয়া দাওয়া এবং শুটিং শেষে আমরা বসে পড়লাম কাচ্চি কুইনের ফটো জোনে এবং দুষ্টুমি ফাজলামি করে আমরা এখানে ফটো তুলতেছিলাম। তো ওভারঅল বলা যায় কাচ্চি কুইনের খাবার, ডেকোরেশন এন্ড সকলের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। তো আপনারাও যদি এই রেস্টুরেন্টে কাচ্চি খাইতে যাইতে চান তাহলে চলে যাবেন যশোর লাল দিঘির পাড়ের অপোজিটে।